নতুন করে নিট নয় জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে নিট দুর্নীতি মামলার শুনানি, যোগ্য অযোগ্য তালিকা করা সম্ভব। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পরীক্ষায় পদ্ধতিগত কোনো ত্রুটি মেলেনি, তদন্তে দুর্নীতি প্রমাণ হলেই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা। আরো বিস্তারিত জানাবেন নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, আজ সুপ্রিম রায়টি কি বলা হয়েছে? দেখো, আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা হলো, এই রায়টা বলা যেতে পারে যে 24 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে এবং গোটা ভারতবর্ষের ক্ষেত্রে এটা একটা আশীর্বাদপূর্ণ রায়। এই এতগুলো ছেলে পরীক্ষা দিল, কেউ কোনো ছেলে যারা পরীক্ষা দিচ্ছে পড়ুয়া, যারা প্রথমবার পায়নি, দ্বিতীয়বার দিল, দ্বিতীয়বার পেলো না, তৃতীয়বার দিল, তৃতীয়বারে পেলো। এটা এই যে নিট পরীক্ষা, মানে MBBS পড়ার জন্য যে পরীক্ষাটা, এটা যে বিপুল লড়াই, সেই ক্ষেত্রে আজকের রায় একটা আশীর্বাদের মতন। কোনোভাবে নতুন করে আর পরীক্ষা দিতে হবে না। যারা পরীক্ষা দিয়েছে, যারা মেধা তালিকায় উঠেছে, যেভাবে মেধার ভিত্তিতে ভর্তি হয় ঠিক সেভাবে হবে, প্রথম পয়েন্ট। অর্থাৎ নতুন করে পরীক্ষা হচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, নিটের যে সম্পূর্ণ যে মূল্যায়ন করা হয়েছে, সমস্ত যে তদন্ত করা হয়েছে, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যেটা অবজারভেশন দিয়েছে, সুপ্রিম কোর্ট যেটা বলছে যে এখানে পদ্ধতিগত কোনো ত্রুটি নেই, পদ্ধতিগত কোথাও কোনো ভুল নেই। অর্থাৎ নিট পরীক্ষা যেভাবে হয়েছে, যেভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কোথাও কোনো ভুল নেই। একই সঙ্গে সেটা বলা হচ্ছে, যদি 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 কেউ দুর্নীতি করেছে, যদি কেউ দোষী, তাদের যদি কাউন্সিলিং হয় এবং ভর্তির যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মধ্যে যদি কারুর নাম উঠে আসে, যদি সে দোষী সাব্যস্ত হয়, সেই মুহূর্তে, সেই ক্ষণে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা চান্স পেয়েছে, যে তদন্ত চলছে, সেই তদন্তের ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, সে কিন্তু আর ডাক্তারি যে পড়তে চায় বা পড়ার ব্যবস্থা, তার মধ্যে পড়তে পারবে না। অর্থাৎ দোষী এবং যারা দোষী নয়, তাদের মধ্যে একটা যে ব্যবস্থা করতে বলে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত, সেই বিষয়েও জোর দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় একটা হাঁপ ছেড়ে বাঁচার মতো রায়। এতদিন ধরে, সে কবে জুন মাসে রেজাল্ট বেরিয়েছে, তখন থেকে ভাবছে ছেলে মেয়েগুলো যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, একটা কঠিন অবস্থার মধ্যে দিন যাচ্ছে। যারা পাস করেছিল, যাদের মধ্যে একটা হাসি ফুটেছিল, তারা তো কঠিন অবস্থায় ছিল। কি হবে এবার? কি আর পরীক্ষাটা নতুন করে দিতে হবে? পরীক্ষাটাই কি ক্যান্সেল হয়ে যাবে? সেই জায়গায় আজকের রায় এটা সম্পূর্ণ আশীর্বাদ। সুপ্রিম কোর্ট কি বলছে, যে আমাদের প্রতি বছর যে পরিমাণ ডাক্তার লাগে, চিকিৎসক লাগে, এটা যদি ক্যান্সেল করে দেওয়া যায়, সেই জায়গায় একটা বাধার সৃষ্টি হবে। ভর্তি প্রক্রিয়া থমকে গেলে পড়াশোনার জায়গায় একটা বাধার সৃষ্টি হবে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে এবং তদন্তের জায়গাটা সুপ্রিম কোর্ট বারবার, যেমন আজকে দিল্লি IIT যে রিপোর্ট পেশ করেছে, সেই জায়গায় যেটা বলা হচ্ছে যে 5 নম্বরের যে কথা বলা হচ্ছে সেটা বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ কোথাও কোনো ফাঁক নেই। যদি কোথাও কোনো ভুল হয়েছে, কোথাও ত্রুটি হয়েছে, যদি কেউ দুর্নীতি করেছে, তাদেরকে সম্পূর্ণভাবে সরিয়ে রেখে যারা আসল মেধাবী, যারা চিকিৎসক হওয়ার যোগ্য, যারা এই পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হয়েছে, তাদের প্রতি সুপ্রিম কোর্ট আজকের যে রায় দিল, সেই রায় একটা আশীর্বাদ বলা চলে। এবং যে গোটা ব্যাপারটা, যে গোটা বিষয়টা থমকে গিয়েছিল, কি হবে কে জানে, কখন হবে, এই 24 লাখ ছেলে মেয়ে, তাদের বাবা মা, তাদের শিক্ষকরা, যে গোটা ভারতবর্ষে একটা থমকে যাওয়া অবস্থা তৈরি হয়েছিল, সেই জায়গাটা কেটে গেল আজকে সুপ্রিম কোর্টের রায়। এবং এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু সম্পূর্ণভাবে, আবারও বলে দিচ্ছি, সুকান্তবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? নমস্কার সুকান্তবাবু, আজকে যে এই রায়টা, এই তো 24 লাখ ছেলে মেয়ে, এদের মুখে হাসি ফুটলো, এটা তো খুব ভালো রায় একটা হলো। আপনি কি বলছেন? যুগান্তকারী রায়, এবং আমি প্রথমেই মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি। আর যেভাবে আমরা বরাবরই বলে এসেছিলাম প্রথম থেকে, যে আমরা আদালতের রায় যা আসবে তাকে আমরা সম্মান জানাবো, তো আদালত আজকে রায় দিয়ে আমাদের স্ট্যান্ড তার সাথে এটা এস্টাবলিশ করলো
যে আমরা বলে এসেছিলাম যে কোনো ধরনের বড় কোনো ম্যাল প্র্যাকটিস বা লিকেজ যাকে বলে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কিন্তু সেটাইতেই সিলমোহর দিলেন। এবং আমি যদি তার অবজারভেশন দেখি, সেখানে বলছে দ্য ডেটা অন রেকর্ড ইজ নট ইন্ডিকেটিভ অফ এ সিস্টেমিক লিক অফ কোশ্চেন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো আমরা মহামান্য আদালতের এই সিদ্ধান্তকে এই জন্য স্বাগত জানাচ্ছি যে এই সমস্যাটার এখন একটা সমাধান হলো। আমাদের জাস্টিস DY চন্দ্রচূড় সাহেব বলেছেন, অ্যাট দ্য প্রেজেন্ট স্টেজ, আমি কোট করছি, দেয়ার ইজ অ্যান অ্যাবসেন্স অফ মেটেরিয়াল অন রেকর্ড টু শো রেজাল্টস অফ এক্সাম ওয়ার vitiated or there was a systemic breach in the conduct of the exam. তো এই যে মহামান্য আদালতের এই অবজারভেশন এ পরিষ্কার করে দিচ্ছে যে সেই ধরনের ঘটনা কোনো কিছু ঘটেনি। দু একজন চেষ্টা করেছিলেন এবং তার জন্য CBI তদন্ত চলছে। যারা অপরাধী, প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে একটা চেষ্টা থাকে এই ধরনের, বা চাকরি বা এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষাতে যে কোনোভাবে কোশ্চেন লিক যেন করা যায়, সেই চেষ্টা তো একটা থাকেই যারা সেই ধরনের লোক তাদের পক্ষ থেকে। তার CBI তদন্ত হয়েছে তো সুকান্তবাবু, এমনও হয়েছে তো ছাত্রদের, সুকান্তবাবু এমনও হয়েছে ছাত্রদের ভবিষ্যৎ যেখানে ঝুলছে, কেউ কেউ তো সেই ঘোলা জলে মাছ ধরতে যাওয়ার মতো অবস্থা করেছে, ইস্তফা দাবি হয়েছে। ভারতবর্ষে দুর্ভাগ্য হচ্ছে এটাই, ভারতবর্ষে রাজনীতিবিদ যারা আছেন তারা নিজেদের স্বার্থটা দেখার জন্য সবার আগে চেষ্টা করেন। দেশের ছাত্ররা কোন পথে যাবে না যাবে সেই বিষয়টি দেখার বিষয় নেই। তারা প্রথম থেকে কেন্দ্রের আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, হ্যান ত্যান এসব নিয়ে লাফালাফি করছিলেন, কিন্তু আজকে তো তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হলো। এটা তো পশ্চিমবঙ্গের চাকরি দুর্নীতির সাথে তারা এক পার করার চেষ্টা করছিলেন, যেখানে পরিষ্কার বিভিন্ন জায়গায় এই ধরনের তথ্য উঠে আসছে। বিকাশ ভবনের 6 নম্বর ঘরে বসে, 8 নম্বর ঘরে বসে 6 তলার, যেখানে একদিকে ফেক ইন্টারভিউ করানো হয়েছে, সরকারি অফিসাররা তার মধ্যে জড়িত। সমস্ত খবর আমাদের কাছে আসবে, আগামী দিনে কোর্টের সামনে সব জমা পড়বে, এগুলো সব তদন্তে উঠে আসছে। তার সাথে এটাকে একবার করার চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সেটা তো পরিষ্কার হয়ে গেল যে মহামান্য আদালতের রায়ে আজকে তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হলো। জামা ঘষে দেওয়া হলো। আমরা যেটা সুকান্তবাবু বললেন যে বিরোধীরা যে কথা বলছেন সে জায়গায় তাদের মুখে ঝামা ঘষে গেল, কিন্তু আমরা বলছি, সুকান্তবাবু ধন্যবাদ, কিন্তু আমরা বলছি সুপ্রিম কোর্টের এই যে রায়, শীর্ষ আদালতের এই যে রায়, এটা হাঁপ ছেড়ে বাঁচার একটা রায় হলো। 24 লক্ষ পড়ুয়া যারা মেধাবী, যারা সুযোগ পেয়েছে, তাদের দমটা আটকে গিয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায়ে আজকে সকলের মুখে হাসি ফুটল। বিশাখা, এখানে আজকে যেটা প্রমাণ হয়ে গেল যে মেধার জয় হয়েছে এবং যারা দুষ্টুমি করেছে, এবং সেদিকেই তাকিয়ে থাকবো আমরা। ধন্যবাদ শুভ্রাংশু, আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। এই বিষয় নিয়ে নিট মামলায় যে সুপ্রিম কোর্টের শুনানি, তা নিয়ে কি বলছেন আইনজীবী, শুনুন। फैसला जो भी है उसका बहुत स्वागत है। अभी तो फैसला, पूरा फैसला आया नहीं है। आज उन्होंने एक ऑर्डर दिया है, बाकी एक पूरा डिटेल फैसला बाद में आएगा। तो कोर्ट का जो भी फैसला है हम उसका सम्मान करते हैं, लेकिन हाँ कुछ पहलू ऐसे थे जो उन्होंने छुए नहीं, कुछ चीज़ें ऐसी थी जो वो नहीं उनके संज्ञान में उन्होंने लिया। कोर्ट ने ये बोला है कि भाई 20 लाख बच्चों का भविष्य ज़्यादा इम्पॉर्टेंट है और इसलिए हम ये दोबारा एग्ज़ाम नहीं कराना चाहते।